মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। ইরানকে $30 বিলিয়ন গোপন প্রস্তাব যুক্তরাষ্ট্রের। এবারে জানিয়ে দিব, পরমাণুর জন্য নয়, ইরানকে আত্মসমর্পণ করাতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র, বলছে খামেনি। আরও জানাবো, খামেনিকে হত্যার জন্য ব্যাপক তল্লাশি চালায় গুপ্ত ঘাতকেরা। এদিকে 24 ঘন্টায় দখলদার ইসরায়েলি হামলায় গাজায় নিহত 72। আরও জানাবো, দখলদার ইসরায়েল ইস্যুতে ইইউকে একহাত নিলেন স্পেনের প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয়নি ইরান, জানাল আরাকচি। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানকে $30 বিলিয়ন গোপন প্রস্তাব যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে সমঝোতায় গোপনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং মার্কিনীদের কথা মতো চলাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নানাভাবে চেষ্টা করছে। এ বিষয়ে 4টি সূত্র সিএনএনকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। সূত্র মতে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক শক্তি উৎপাদনকারী পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে সহায়তা করার জন্য $30 বিলিয়ন পর্যন্ত অর্থ প্রদান, নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিশ্বব্যাপী ইরানের ফ্রিজ হওয়া তহবিলের $বিলিয়ন মুক্ত করার বিষয়ে আলোচনা করছে। আর এ সবই করা হচ্ছে অত্যন্ত গোপনে। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মূল খেলোয়াড়রা গত 2 সপ্তাহে ইরান ও ইসরায়েলে সামরিক হামলার মধ্যেও পর্দার আড়ালে ইরানিদের সঙ্গে কথা বলছে। যুদ্ধবিরতি চুক্তির পর এই সপ্তাহেও আলোচনা অব্যাহত রয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপিত হয়েছে। এগুলো প্রাথমিক ও ক্রমবর্ধমান, তবে একটি আলোচনাযোগ্য শর্ত বহাল রয়েছে। তা হলো, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্য হতে হবে। যদিও ইরান ধারাবাহিকভাবে বলছে তাদের প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হচ্ছে, তবুও চাপ প্রয়োগকারীরা এ শর্তে ছাড় দিতে নারাজ। 2টি সূত্র সিএনএনকে অন্তত একটি প্রাথমিক খসড়া প্রস্তাব সরবরাহ করছে। এতে ইরানের জন্য বেশ কয়েকটি প্রণোদনা অন্তর্ভুক্ত রয়েছে। পরমাণুর জন্য নয়, ইরানকে আত্মসমর্পণ করাতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র, বলছে খামেনি। ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয় অর্জন করছে বলে দাবি করছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, এই যুদ্ধে ইসরায়েল ধ্বংস হয়ে যেত, তাই ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছিল, কিন্তু ইরান আমেরিকার মুখে একটি কঠিন থাপ্পড় দিয়েছে। তিনি জানান, পরমাণুর জন্য যুক্তরাষ্ট্র হামলা চালায়নি, বরং ইরানকে আত্মসমর্পণ করাতেই যুক্তরাষ্ট্র হামলা চালায়। যুদ্ধবিরতির পর খামেনি এই প্রথম বার্তা দিলেন। তার দাবি, আত্মসমর্পণ শব্দটি ইরানের অভিবাদনে নেই। খামেনি বলছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেছেন, যা ঘটছে তার একটি অস্বাভাবিকভাবে অতিরঞ্জিত বর্ণনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনি বলেন, এটা স্পষ্ট ছিল তাকে এটা করতে হয়েছিল। তিনি আরও বলেন, যে কেউ শুনলেই বলতে পারে আমেরিকা সত্যকে বিকৃত করার জন্য জিনিসগুলো অতিরঞ্জিত করছে। সর্বোচ্চ নেতা বলেন, আমরা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে আক্রমণ করেছি এবং এখনও তারা এটাকে ছোট করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক সমৃদ্ধকরণ ইস্যু নয়, বরং ইরানকে আত্মসমর্পণ করাতেই ছিল বলে ভিডিও বার্তায় খামেনি কথা বলেন। ক্ষমতাধর এই নেতা বলেন, একদিকে এটা মানবাধিকার, অন্যদিকে নারীদের অধিকার, এরপর এটা পারমাণবিক ইস্যু এবং তারপর ক্ষেপণাস্ত্রকে ইস্যু বানায় যুক্তরাষ্ট্র। আসলে এর মূলে সর্বদা একটা জিনিস ছিল, তারা চায় ইরান আত্মসমর্পণ করুক। খামেনিকে হত্যার জন্য ব্যাপক তল্লাশি চালায় গুপ্ত ঘাতকেরা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য তাকে ব্যাপকভাবে খুঁজেছিলেন ইসরায়েলি কর্মীরা। তবে তার উপর আক্রমণ চালানোর জন্য কার্যকর সুযোগ পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েল কাটোস বলেছেন, যদি সম্ভব হতো তাহলে সেনাবাহিনী তেহরানের সঙ্গে 12 দিনের সংঘাতে খামেনিকে হত্যা করত। এ সাক্ষাৎকারে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে প্রশ্ন করা হয়,
খামেনিকে হত্যার জন্য এমন একটি হামলা চালাতে কি যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিল? এর জবাবে ইসরায়েল কাটজ বলেন, এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছেন, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল খামেনিকে হত্যার চেষ্টা চালাচ্ছে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম ভিডিও বার্তা দিয়েছেন খামেনি। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধবিরতির অবসানের 2 দিন পর গতকাল তার মন্তব্য এসেছে। ইরানের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক ভাষণে খামেনি বলেছেন, এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করছে সেগুলোতে উল্লেখযোগ্য কিছুই ঘটেনি। ইরানি এই নেতা বলেছেন, তার দেশ তাদের ঐক্য প্রদর্শন করছে। তারা এই বার্তা পাঠিয়েছে যে আমাদের জনগণের কণ্ঠস্বর এক। 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত 72। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও অন্তত 72 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ শুক্রবার আল জাজিরার লাইভে এ তথ্য জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় ওই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহত ব্যক্তিদের মধ্যে এমন অনেকে আছেন যারা খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে আল জাজিরা। এর আগের দিন গাজায় নিহত হন অন্তত 79 জন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে প্রায় 1200 জন নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়। ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এখন থেকে গাজায় 56,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল ইস্যুতে ইইউর একহাত নিলেন স্পেনের প্রধানমন্ত্রী। গাজায় অব্যাহত হামলা সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত না করার জন্য ইউরোপীয় ইউনিয়নের তীব্র সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ কাউন্সিলের বৈঠকের আগে তিনি বলেন, ইউক্রেন এবং ইউরোপের বিরুদ্ধে আগ্রাসনের জন্য রাশিয়ার উপর 18টি নিষেধাজ্ঞা প্যাকেজ পাশ করা হয়েছে, কিন্তু ইসরায়েলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করতেও সক্ষম হয়নি, যখন তারা মানবাধিকারের ধারা 2 স্পষ্টভাবে লঙ্ঘন করছে। সানচেস আরও বলেন, বৃহস্পতিবার এ বৈঠকে তিনি ইইউকে ইসরায়েলের সঙ্গে চুক্তিটি অবিলম্বে স্থগিত করার জন্য চাপ দেবেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর 2024 সালের ফেব্রুয়ারিতে স্পেন এবং আয়ারল্যান্ড প্রথমে চুক্তিটি পর্যালোচনার জন্য ইইউর উপর চাপ দেওয়া শুরু করে। তবে মে মাসে নেদারল্যান্ডসের উদ্যোগের পরেই ব্লকটি চুক্তিটি পর্যালোচনা করতে সম্মত হয়। সোমবার ব্লকের পররাষ্ট্রমন্ত্রীরা পর্যালোচনার প্রতিক্রিয়া জানাতে একত্রিত হন। তবে বৈঠকের পর ব্লকের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাশ আপাতত চুক্তি স্থগিত করার সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, আমাদের প্রথম লক্ষ্য হলো স্থলভাগের পরিস্থিতি পরিবর্তন করা। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে আমরা আরও পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পারি এবং জুলাই মাসে ফের একত্রিত হতে পারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয়নি ইরান, জানাল আরাকচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্ত ইরান নেয়নি। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কথা জানান। খবর বার্তা সংস্থা আনাদুলোর। আরাকচি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যখন ইরানে ইসরায়েলি হামলাকে সমর্থন করে আবার পরে পারমাণবিক স্থাপনাগুলোর উপর সরাসরি বোমা হামলা চালায়, তখন ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত ছিল। তিনি বলেন, সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতির অধিকার ত্যাগ করার জন্য প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। যখন কিছু নির্দিষ্ট ঘটনা ঘটে তখন তারা যুদ্ধ চাপিয়ে দেয় এবং অপরাধী ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে আক্রমণ চালানোর জন্য ছেড়ে দেয়। তিনি আরও বলেন, আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এই অভিজ্ঞতা পরমাণু আলোচনার বিষয়ে ইরানকে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবুও কূটনীতি অব্যাহত রয়েছে এবং আমি বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছি। আগামী সপ্তাহে ইরানের সঙ্গে পরিকল্পিত বৈঠকের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছেন আরাকচি। তিনি বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার কোনো সুযোগ নেই। তাদের বক্তব্য পরস্পর বিরোধী।